আজ সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদি। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। চলে যাচ্ছে তার কাছে। ইমরান, আসলে শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধার, শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ, এটা আমরা জানি। তো আসলে সেখানে কারা কারা উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন এই বিষয়ে, কেমন স্মৃতিচারণ করা হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। এবং ৬০ দশকের বিশিষ্ট কবি কবি আল মুজাহিদি, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি গতকাল ইন্তেকাল করেছেন এবং আজকে তার যে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে, কিছুক্ষণ আগে সেই মৃতদেহটি নিয়ে আসা হয় এবং মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কবি আল মুজাহিদি। আমরা এখন দেখছি যে তাকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়ই জানেন যে তিনি ২১শে পদকপ্রাপ্ত। অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে, ছোট গল্প রয়েছে। তিনি ৬০ দশকের বিশিষ্ট কবি এবং মুক্তিযোদ্ধা এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই বিভিন্ন কবি, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন এবং কবি বিভিন্ন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কবি আল মুজাহিদি। পাশাপাশি বর্তমান সরকারের যে সংস্কৃতি প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তারই নেতৃত্বেই তাকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। আমরা এখন দেখছি যে বিভিন্ন মানুষ, অর্থাৎ সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং তারা তাকে ভালোবাসায় সিক্ত করছেন বিভিন্ন মানুষ। আমরা দেখছি আজকে কবির যেটি কর্মসূচি বলতে তার যে আজকের এই সর্বসাধারণের শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন শেষে তাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা নামানো অনুষ্ঠিত হবে। সেটা শেষ করে তাকে বাইতুল মুকাররমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে এবং তারই আগ মুহূর্তে, অর্থাৎ কবি যে তিনি অসংখ্য গুণগাহি রেখে গেছেন, তার ভক্ত সমর্থক সহ তার যে সহপাঠী, যাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই সঙ্গে তার পথ চলা, সেই সহপাঠীরা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন কবি সাহিত্যিক তারা এসেছেন, তারা বিভিন্নভাবে তাকে স্মরণ করছেন। তার যে সকল কালজয়ী যে সকল কাব্যগ্রন্থ রয়েছে, গল্প রয়েছে, সে সকল বিষয় কিন্তু তারা স্মরণ করছেন। পাশাপাশি আপনি এখন যেটি আসলে দেখা যাচ্ছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন। তার এই মৃত্যুতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক প্রদান করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন এবং একেবারে শেষ সময়ের যে তাকে স্মরণ করার যে দৃশ্যপট, সেটিও আমরা এখন দেখছি এবং সেটি আসলে তাকে এখন গার্ড অব অনার প্রদান করা হচ্ছে এবং সেটা শেষ করে সর্বসাধারণের জন্য কিছুক্ষণের মধ্যেই সেটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সবাই কবি আল মুজাহিদিকে শ্রদ্ধা নিবেদন করবেন। এটা শেষ করে তাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল তিনি, একটু যদি জানিয়ে রাখি, গতকাল তিনি মৃত্যুবরণ করেন এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন এবং সেখান শেষেই গতকালও কিন্তু বেশ কয়েকটি জায়গায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার নামাজ শেষে আজকে তাকে সর্বসাধারণের জন্য আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে যে সম্মাননা, সেই সম্মাননা এখন প্রদান করা হচ্ছে। আমরা দেখছি যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে তার যারা সহপাঠী বলতে যারা কবি সাহিত্যিক, বিভিন্ন কবি এখানে এসেছেন, সে সকল দেখছিলেন নিশ্চয়ই, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা করা হলো, গার্ড অব অনার প্রদান করা হলো এবং
এখনই আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া হবে এই জায়গাটি। এবং দেখছেন যে বিভিন্ন মানুষ, বিশেষ করে কবি, সাহিত্যিক, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই বিখ্যাত বিখ্যাত কবি তারা এসেছেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এসেছেন। এই মুহূর্তে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কবি আল মুজাহিদের মরদেহতে, এবং গভীরভাবে তাকে আসলে স্মরণ করা হচ্ছে, তাকে স্মরণ করছে বিভিন্ন মানুষ, তার সহপাঠীরা। তারা বলছেন যে কবি আল মুজাহিদি আসলে 60 দশকের বিখ্যাত কবি, এবং সেই বিখ্যাত কবিকে স্মরণ করে তার যে অনুকরণের বিষয়গুলো, সেই অনুকরণের বিষয়গুলো তারা স্মরণ করতে চায়, এবং বাংলাদেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধা নিবেদন করতে চায়, স্মরণে রাখতে চায়, তেমন প্রত্যাশা করছেন তার যে সকল সহপাঠী কবিবৃন্দ রয়েছেন তারা। এই ছিল সবশেষ। এইচ এম ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।